আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ হাসিনা গিয়েছে কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো যায়নি। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি ভাই বোনেরা এবং বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, আমরা সকলেই মনে করছি যে শেখ হাসিনা চলে গিয়েছে, বাংলাদেশ থেকে দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এটা আমাদের একটা ভুল ধারণা। সর্বসাকুল্যে হয়তোবা বাংলাদেশে যেই সরকারি কর্মকর্তাগণকে বরখাস্ত করা হয়েছে বা অবসরে পাঠানো হয়েছে, এটার সংখ্যা হয়তোবা 1000-2000 হবে যদি আপনি একদম ঘেটে ঘেটে আপনি দেখেন। কিন্তু এই সরকারের আমলে কিন্তু হাজার হাজার 30-40 হাজার সরকারি কর্মকর্তা আছে, তার চেয়ে বেশি আছে, বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে, তারা কিন্তু এখনো রয়ে গিয়েছে। বিভিন্ন হসপিটালে যারা সেই হসপিটালে যারা পরিচালক আছেন, যারা ডাক্তার আছেন, তারা কিন্তু হাসিনার আমলের ডাক্তার, তারা কিন্তু এখনো আছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব টিচার আছেন, শুধুমাত্র প্রধান শিক্ষক না, সহকারী শিক্ষক, এরপর হচ্ছে আপনার প্রাইমারি স্কুলে যারা প্রধান শিক্ষক আছে, সেখানেও বিভিন্ন ধরনের আওয়ামীপন্থী শিক্ষকরা কিন্তু আছে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে শুধুমাত্র শেখ হাসিনাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়ার নামে কিন্তু স্বাধীনতা না। আপনি যদি যতগুলো সরকারি অফিস আছে, আদালত আছে, সব জায়গায় যদি একদম টপ টু বটম, একদম প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যদি আপনার যে কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি তাদেরকে যদি বরখাস্ত না করা হয়, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু থেকেই যাবে। এবং সেটা কিন্তু আছে, স্টিল ভোগান্তি কিন্তু আছে। আপনি যে কোনো সরকারি অফিসের কথা বলেন, আপনি যে কোনো সরকারি কাজের কথা বলেন, সব জায়গাতেই কিন্তু আগের মতো ভোগান্তি আছে। তো দেখুন, সাধারণ মানুষের সরকার তখনই হবে যখন কিনা প্রত্যেকটা সেক্টরে একজন সাধারণ মানুষ গিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। হ্যাঁ, এখন এতটুকু হয়েছে যে এখন মানুষ চাইলেই, আগে যেমন মানুষকে ধরে, সাধারণ মানুষকে ধরে পেটানো হতো, এখন চাইলেই সাধারণ মানুষকে ধরে পেটানোর সাহসটা তাদের নেই। বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে একটা সিন্ডিকেট কাজ করত, সেই সিন্ডিকেটটা এখন চাইলেই তারা হচ্ছে বুক উঁচিয়ে অপকর্ম করতে পারে না। এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরো অনেক বেশি সংস্কারের কাজ আমাদের করতে হবে। আর না হয় কিন্তু আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা কিন্তু আমাদের থেকে যেতে বেশি সময় লাগবে না, কারণ আমরা বাঙালি জাতি, আমরা হচ্ছি গোল্ড ফিশ, গোল্ড মাছের ব্রেন আমাদের। আমরা এখনই একটা জিনিস মনে করি, আবার একটা জিনিস নিয়ে খুব তোলপাড় করি, আবার ঠিক কিছুদিন পরে আমরা সেই জিনিসটা কিন্তু ভুলে যাই। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই হাসিনা সরকার, এই খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা যেই পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন মানুষের উপর, সেই অন্যায় অত্যাচার কিন্তু আপনি যদি ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব তাদের সাথে যদি তুলনা করেন, তাও কিন্তু কম হবে না। কিছু কিছু ক্ষেত্রে ফেরাউন, নমরুদ তারাও কিন্তু শেখ হাসিনার চেয়ে কম অন্যায় অত্যাচার করেছে। দেখুন, তৎকালীন সময় কিন্তু এরকম পুরা ঢেলে সাজানো কোনো সিস্টেম ছিল না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার তখন হচ্ছে মেন জায়গাগুলো মানুষ অত্যাচারিত হতো। কিন্তু বর্তমান সময় এবং বর্তমান সমাজের এবং বর্তমান সময়ের যে রাজনৈতিক অবস্থা, যে গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু যখন কোনো দেশ জাতির উপর অত্যাচার হয়, তখন কিন্তু টপ টু বটম একদম মানুষ নিজের ঘর থেকেও কিন্তু শান্তি পায় না। তখনকার আমলে কিন্তু অন্যায় অত্যাচার হলেও মানুষ চাইলে সেটা থেকে রেহাই পেত। এখন কিন্তু সেই সুযোগটা নাই। তাই আমাদেরকে অবশ্যই আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। আন্দোলন সংগ্রাম আমাদের করে যেতে হবে। আন্দোলন সংগ্রামের নামই হচ্ছে জীবন, যুদ্ধের নামই হচ্ছে জীবন। যখন মানুষ যুদ্ধ করা ভুলে যায়, যখন মানুষ তার খারাপ সময়কে ভুলে গিয়ে ভালো সময়কে শুধুমাত্র সেলিব্রেট করতে থাকে, তখনই কিন্তু মানুষ দিন দিন অধঃপতিত হতে থাকে। তাই সব সময় আপনার খারাপ সময়কে স্মরণ করে, কখনো যেন আপনার সেই খারাপ সময়টা আর না আসে, সেটার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আপ্রাণ যুদ্ধ, জিহাদ এবং আন্দোলন, ঠিক আছে, রাজপথের আন্দোলন প্রতিনিয়ত আপনার জারি রাখতে হবে, চালিয়ে যেতে হবে। তাহলেই কিনা, চাই সেটা ব্যক্তি পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সেই সফলতাটা সবসময় থাকবে। আসসালামু আলাইকুম।